হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আজকে যেটা করব সেটা দেখো প্রজেক্টাইল মোশন। এটা ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, এবং যখন নিট বা জেই দেবে সেক্ষেত্রেও লাগবে। তো প্রথম কথা হচ্ছে প্রজেক্টাইল মোশন হচ্ছে একটা 2D মোশন, 2 ডাইমেনশনাল মোশন। ধরো একটা অবজেক্ট রয়েছে, দাগটা বারবার ভেঙে যাচ্ছে। আচ্ছা, ধরো এরকম একটা আচ্ছা, ধরো এই পয়েন্ট থেকে একটা অবজেক্ট রয়েছে, যে অবজেক্টটাকে আমরা এইভাবে থ্রো করলাম, ঠিক আছে। তাহলে অবজেক্টটা কিরকম করে যাবে, এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এরকম করে পড়বে গ্রাউন্ডে গিয়ে। এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা, এইটা গ্রাউন্ড, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডের সঙ্গে এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটিটা আমরা ধরলাম ইউ। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা জেনে নেবো যে প্রজেক্টাইল মোশন কাকে বলে। যদি জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে যে এ পার্টিকেল থ্রোন ইন দ্য স্পেস হুইচ মুভ আন্ডার গ্র্যাভিটি ইন 2D মোশন ইজ কল্ড প্রজেক্টাইল মোশন। ওকে, আমি লিখে দিচ্ছি ডেফিনেশনটা। এ পার্টিকেল থ্রোন ইন দ্য স্পেস হুইচ মুভস আন্ডার গ্র্যাভিটি ইন 2D মোশন। ওকে, তাহলে এটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলবো। বেশ, এবার দেখো এটাকে যদি আমরা ইউ ভেলোসিটি নিয়ে এইভাবে ছুড়ে দিই, তাহলে এর হচ্ছে আমরা দুটো কম্পোনেন্ট বের করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে অ্যালং দ্য হরাইজন্টাল, যেটাকে আমরা বলবো ইউ কস থিটা রেজলিউশন অফ ভেক্টর অনুযায়ী। আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, সেই কম্পোনেন্টটাকে আমরা বলবো ইউ সাইন থিটা। বুঝা গেছে? তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটিটাকে ইউ এক্স লিখছি, সেটা হচ্ছে ইউ কস থিটা। আর ইউ ওয়াই ইকুয়ালস টু আমরা বলবো ইউ সাইন থিটা। এইবার এই প্রজেক্টাইল মোশন করার সময় এই মোশনটাকে আমরা দুটো মোশনে ডিভাইড করে নেবো, একটা হচ্ছে হরাইজন্টাল মোশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যদি দেখি আমরা, এখানে কিন্তু কোনো রকম অ্যাক্সিলারেশন নেই। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাক্সিলারেশন হচ্ছে 0। অ্যাক্সিলারেশন প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে নিচের দিকে কাজ করবে এবং সেটা হচ্ছে যে জি, ঠিক আছে, সেটা হচ্ছে জি। তাহলে অ্যাক্সিলারেশন যেটা আছে সেটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর কোনো রকম অ্যাক্সিলারেশন নেই। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা মোশনটা কনসিডার করি, তাহলে এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ এক্স ইন্টু টি, এটা বলতে পারি। মানে যে কোনো টাইমে, ধরো আফটার টাইম টি তোমাকে জিজ্ঞাসা করছে, ধরো আফটার টাইম টি পার্টিকেলটা এরকম জায়গায় রয়েছে, এই জায়গাটায় রয়েছে বা এই জায়গাটায় রয়েছে, যেটা মুছে দিই, ধরো আফটার টাইম টি এরকম কোনো একটা জায়গায় রয়েছে, ঠিক আছে। তাহলে এর কোঅর্ডিনেটটা আমরা এক্স ওয়াই বললাম, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর এক্সটা কত হবে, এক্সটা হবে ইউ এক্স ইন্টু টি, ডিস্টেন্স ইকুয়ালস টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে এবার ইউ এক্স এর জায়গায় তুমি বসিয়ে দিতে পারো ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এইটা হয়ে গেল আমার হরাইজন্টাল মোশনের ইকুয়েশন। এইবার আমরা চলে যাব ভার্টিক্যাল মোশনে। তাহলে ভার্টিক্যাল মোশনের ইকুয়েশনটা কি হবে, ভার্টিক্যাল মোশনে অ্যাক্সেলারেশন কত আছে, জি, এবং জি হচ্ছে অলওয়েজ নিচের দিকে কাজ করছে, তাহলে এটাকে আমরা বলবো মাইনাস জি। তাহলে এই ওয়াইটা যদি আমরা বের করতে চাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে,
ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এবার বসিয়ে দাও, ইউ ওয়াই এর ভ্যালু কত, ইউ সাইন থিটা, এখানে টি মাইনাস হাফ, মাইনাস কেন নিলাম, কেননা এ ওয়াইটা হচ্ছে যে মাইনাস জি, জি টি স্কোয়ার। এইটা হয়ে যাবে তোমার ওয়াই ইকুয়েশন। আচ্ছা, এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আফটার টাইম টি অ্যালং ওয়াই অ্যাক্সিস তার ভেলোসিটিটা কত হবে, সেটা আমরা ভি ওয়াই বললাম। তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউ ওয়াই, একবারে বসিয়ে দিচ্ছি, মাইনাস জিটি। ইউ ওয়াইটা কত, ইউ সাইন থিটা টি মাইনাস জিটি। তাহলে এইটা হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আফটার টাইম টি। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা ভেলোসিটিটা দেখি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হবে না, কারণ এক্স অ্যাক্সিসের বরাবর কোনো রকমের অ্যাক্সেলারেশন নেই। তাহলে আফটার টাইম টি এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটিটা এটাই থাকবে, ইউ কস থিটাই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, বেশ। তাহলে এই জিনিসটাকে যদি আমরা জেনারেল লিখি, নেক্সট স্লাইডে চলে যাই চলো। আচ্ছা, এক কাজ করি না, এটা কি, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি ভি ইকুয়ালস টু ভি আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, এই ফর্মে আমরা লিখতে পারি। ঠিক আছে, মানে তুমি ওটাকে ভেক্টর টার্মে লিখছো, ঠিক আছে, ভেলোসিটিটাকে। তাহলে ভিটা চেঞ্জ হয়নি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা কত ছিল, সেটা হচ্ছে ইউ কস থিটা আই ক্যাপ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত ছিল, ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ভেলোসিটি আফটার টাইম টি, আফটার টাইম টি। ওকে, তাহলে এইভাবে তোমরা বের করে নিতে পারবে খুব ইজিলি ভেলোসিটির ভ্যালুটা। এবার যদি তোমাকে অ্যাঙ্গেলটা জিজ্ঞাসা করে যে আফটার টাইম টি অ্যাঙ্গেলটা কত হলো, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা বলি, তাহলে আমরা কি জানি, ট্যান আলফা ইকুয়ালস টু ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস। তাহলে সেক্ষেত্রে তুমি বসিয়ে দেবে ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই হচ্ছে ইউ কস থিটা। এটা আফটার টাইম টি অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস বা উইথ গ্রাউন্ড। কিরকম, এই যে ফিগারটা আছে দেখো, এখানে আলফা কোনটা হবে, ধরো এই পয়েন্টে আমি ক্যালকুলেশন করছি, তাহলে এই পয়েন্টে আমার ভেলোসিটি ডিরেকশন হচ্ছে যে অ্যালং ট্যানজেন্ট, মানে এই দিক বরাবর। এবার এইটাকে যদি তুমি দুটো কম্পোনেন্টে ভাঙো, তাহলে দুটো এই দিকে একটা থাকবে, এই দিকে একটা থাকবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে এখানে আমরা আলফা বলছি, এটা টাইমের সঙ্গে সঙ্গে তো চেঞ্জ হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ওখানে বের করেছি। আর এই দিকটা হচ্ছে যে ভি ওয়াই, আর এই দিকটা হচ্ছে যে ভি এক্স। বুঝা গেছে? বেশ, দাঁড়া এটা মুছে রাখি। বেশ, এইবার তোমাকে আরো কিছু জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে সেটা কতক্ষণ এয়ারে ছিল। ঠিক আছে, টাইম অফ ফ্লাইট মানে সেটা কতক্ষণ এয়ারে ছিল। তাহলে এইখান থেকে ধরো স্টার্ট করেছে, এইখান থেকে এই গিয়ে পড়লো, তাহলে এই পর্যন্ত পড়া পর্যন্ত কত টাইম লেগেছে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা ইউজ করি, তাহলে ওয়াই ইকুয়ালস টু ছিল ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইখানে যখন ফিরে চলে আসবে তখন ওয়াই ডিসপ্লেসমেন্টটা কত হবে, জিরো হবে। তাহলে জিরো যদি হয়, তাহলে জিরো ইকুয়ালস টু ইউ সাইন থিটা, ধরলাম আফটার টাইম টি হচ্ছে ফিরে এসছে, এই টিটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট, তাহলে হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি টি পেয়ে যাচ্ছ সলিউশন করলে 2u সাইন থিটা বাই জি। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইটের ফর্মুলা। এইবার মনে রাখবে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট। টাইম অফ অ্যাসেন্ট মানে যতক্ষণ উঠলো, এই গিয়ে ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে এই পর্যন্ত পৌঁছাতে যে টাইম লাগলো সেটাকে আমরা বলবো টাইম অফ অ্যাসেন্ট। আচ্ছা, টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট এই দুটো সমান হবে, ইকুয়াল হবে।
ডিসেন্ট কোনটা, এইখান থেকে এই যে নেমে আসতে টাইমটা লাগলো, তাহলে এই দুটো সমান সমান হবে। তাহলে এই টাইমটা যদি টোটালটা যদি টি হয়, তাহলে এইখান থেকে টাইম অফ অ্যাসেন্ট কত হবে, t/2, আর টাইম অফ ডিসেন্ট কত হবে, t/2। তাহলে টাইম অফ অ্যাসেন্ট হয়ে যাবে তোমার t/2, মানে ইউ সাইন থিটা বাই জি। আবার এটাই হবে টাইম অফ ডিসেন্ট। তাহলে টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ ডিসেন্ট, টাইম অফ ফ্লাইট বেরিয়ে গেল। এইবার আমরা বের করব ম্যাক্সিমাম হাইট, মানে এই যে হাইটটা। আচ্ছা, এইটা করার জন্য আমরা ইউজ করব ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইউ, আচ্ছা ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমরা যদি আরেক লাইন লিখি তাহলে ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2gh, এইটা ফর্মুলা হয়। এবার ইউ ওয়াই এর জায়গায় আমরা ইউ সাইন থিটা বসিয়ে দেবো, ইউ সাইন থিটা স্কোয়ার মাইনাস 2g ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত, ম্যাক্সিমাম হাইটে হচ্ছে ভেলোসিটিটা 0, তাহলে এখানে 0 বসিয়ে দেবে। তাহলে এখান থেকে এইচটা কত বেরোবে, এইচটা বেরোবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এইটা হয়ে যাবে তোমার ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। এটাকেও মার্ক করে রাখবে, এটাও মুখস্থ রাখতে হবে। নেক্সট আমরা বের করব হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ, আচ্ছা এই জায়গাটা মুছে দিচ্ছি, ওকে। হরাইজন্টাল রেঞ্জ, চলো এই জায়গাটা আমরা বের করব হরাইজন্টাল রেঞ্জ। আচ্ছা, হরাইজন্টাল রেঞ্জ মানে কোনটা, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা আর বললাম। অ্যালং এক্স অ্যাক্সিস বের করছি, তাহলে আর ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউ এক্স, আর এইখান থেকে এই পয়েন্টে যেতে কত টাইম লেগেছে সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট সেটা টি। তাহলে ইউ এক্স এর ভ্যালু কত ছিল, ইউ এক্স এর ভ্যালু ছিল ইউ কস থিটা, আর টাইম অফ ফ্লাইট দেখো বের করেছো এইটা, তাহলে এখানে বসিয়ে দাও 2u সাইন থিটা বাই জি। তাহলে এই ফর্মুলাটা যদি তোমরা ভাঙো তাহলে একটা ইউ স্কোয়ার আসবে, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। এবার এইটা দেখো, এই যে টার্মটা রয়েছে এটার ফর্মুলা আছে, সেটা কত হয় সাইন 2 থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এইটা হয়ে গেল আমার রেঞ্জের ফর্মুলা। তাহলে এটাও মনে রাখতে হবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই জিনিস যেগুলো বের করলাম, এই জিনিসগুলো তোমাদেরকে ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এইবার দেখো আর একটা জিনিস, যে রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে। তাহলে রেঞ্জটা যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে আর ম্যাক্স যদি আমি বের করতে চাই, তাহলে কখন ম্যাক্সিমাম হবে, যখন এই সাইন 2 থিটাটা ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, মানে π/2। সাইন π/2 তে হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে 2 থিটার ভ্যালুটা হচ্ছে হবে π/2, মানে সাইন 2 থিটাটা হচ্ছে 1 হবে। সাইন 2 থিটাটা যদি 1 হয় তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে। তাহলে সাইন 2 থিটা 1 কোথায় হয়, সেটা হচ্ছে যে π/2 তে। তাহলে এখান থেকে যদি তোমরা থিটাটা বের করো সেটা বেরোবে π/4। মানে 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 এখানে বুঝে নাও, যদি আমরা গ্রাউন্ডের সঙ্গে বা হরাইজন্টালের সঙ্গে 45 ডিগ্রি, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুরি, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে বা রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। সেই রেঞ্জ ম্যাক্সিমামের ফর্মুলাটা কত, তাহলে এটা এখন 1 হয়ে গেছে, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। ওকে, তাহলে ধরো একটা অবজেক্টকে আমরা 10 মিটার পার সেকেন্ডে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুড়লাম, তাহলে তার রেঞ্জ ম্যাক্সিমাম কত হবে, সেটা হবে ইউ স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর জিটা যদি 10 ধরে নিই তাহলে 100/10 মানে হচ্ছে 10। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 10 মিটার পর্যন্ত যেতে পারে, তার থেকে বেশি যেতে পারবে না, এবং সেটা তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে গ্রাউন্ডের সঙ্গে, তবেই ঢিলটা বা প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে। ওকে, বেশ। এইবার এইখানে আর একটা ফর্মুলা মনে রাখবে, এটা সাধারণত তোমার ইয়ে করতে গেলে কি বলে, এখানে লিখে দিচ্ছি, ধরো ইয়ে করতে গেলে ওই নিউমেরিক্যাল যখন করবে তখন হচ্ছে তোমার খুব কাজে লাগবে, সেটা হচ্ছে যে 4h ইকুয়ালস টু r tan থিটা। ঠিক আছে, এইচটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, আরটা হচ্ছে রেঞ্জ, আর থিটার হচ্ছে এই অ্যাঙ্গেলটা।
তাহলে এখানে দেখো হাইট আর রেঞ্জের মধ্যে রিলেশনটা আমি লিখে দিলাম। এই নিউমেরিক্যালসটা যখন তোমরা নিট বা যেই প্রবলেম করতে যাবে তখন এই ফর্মুলাটা কাজে লাগবে, তো এটা শর্টকাট হিসাবে লিখে রাখবে। বেশ, এরপর চলো একটা নিউ আর কি করতে হবে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। এরপর আমরা করব ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি মানে হচ্ছে কোন এই যে পাথটা আমরা ড্র করে নিলাম এটাকে আমাদের ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে, ঠিক আছে। দেখো এই যে এখান থেকে আমরা ছুড়লাম, তাহলে এইখান থেকে এই চলে এসে এইভাবে ফিরে চলে এলো, তাহলে এইটা কি, এটা প্যারাবোলা, একটা প্যারাবোলা, ঠিক আছে। কিন্তু সেটা আমি বললাম কি করে, সেটাকে আমাকে প্রুভ করতে হবে। তাহলে এটাকে বলা হয় ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। তাহলে এই দিকটা আমার এক্স অ্যাক্সিস আর এই দিকটা আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি মানে ওয়াই আর এক্স এর মধ্যে তোমাকে রিলেশন বের করতে হবে। তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন কি ছিল, ইউ কস থিটা টি। ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি ছিল, ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউ ওয়াই এর জায়গায় ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার এখান থেকে টিটা বের করে নাও, এখানে টিটা সাবস্টিটিউট করে দাও, টিটা তোমাকে সরাইতে হবে কেননা আমার লাগবে ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন, তাহলে টি থাকলে হবে না, টিকে হটাও এখান থেকে। টি ইকুয়ালস টু হচ্ছে তোমার এক্স বাই ইউ কস থিটা, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে ইউ সাইন থিটা টি এর জায়গায় এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে ইউ সাইন থিটা বাই, আচ্ছা ইউ ইউ কেটে যাবে, সরি ইউ ইউ কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে তোমার ট্যান থিটা, আর এক্সটা পড়ে থাকবে মাইনাস হাফ জিটা থাকলো উপরে বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আমরা ছুরি তাহলে থিটাটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এই টার্মটা কনস্ট্যান্ট পুরোটা, তাহলে এটাকে আমরা একটা কনস্ট্যান্ট এ নাম দিলাম, যেখানে এ হচ্ছে তোমার ট্যান থিটা, মাইনাস এই যে পুরো টার্মটা আছে এটাও দেখো কনস্ট্যান্ট। যদি একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে আমরা ছুড়ে দিই তাহলে ইউটা কনস্ট্যান্ট, অ্যাঙ্গেলটাও কনস্ট্যান্ট থাকছে, জিটাও কনস্ট্যান্ট, তাহলে পুরো টার্মটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বি বলতে পারি, তাহলে বি এক্স স্কোয়ার। এটা কি ধরনের ইকুয়েশন হয়, এটা অবশ্যই একটা প্যারাবোলা ইকুয়েশন। তাহলে এখান থেকে তুমি প্রুভ করে দিলে যে ইকুয়েশনটা হচ্ছে একটা প্যারাবোলা। বেশ, তাহলে আমি একটা নিউমেরিক্যালস তোমাদের এখান থেকে করিয়ে দিই। ধরো আমি বললাম যে, ছোট করে লিখছি, ঠিক আছে, এ ব্যাটসম্যান কিকস এ বল at angle 30 degree with initial speed 30 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বার করবে ম্যাক্সিমাম হাইট, নাম্বার 2 তুমি বের করবে হরাইজন্টাল রেঞ্জ, আর নাম্বার 3 তুমি বের করবে টাইম ফর হুইচ দ্য বল ওয়াজ ইন এয়ার। এগুলো বের করতে হবে তোমাকে। তাহলে একদম ফর্মুলা যদি মনে থাকে ডাইরেক্ট করতে পারবে। ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত ছিল, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত ছিল, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন ইউ স্কোয়ার সাইন থিটা বাই 2g। তাহলে তোমরা ক্যালকুলেশনটা করে বলো। তাহলে এটা হবে ইউ স্কোয়ার মানে হচ্ছে আমার ইউ স্কোয়ার ইউ স্কোয়ার ইউ 30 স্কোয়ার, তাহলে 30 ইন্টু 30 বাই সাইন 30, সাইন 30 মানে হচ্ছে হাফ, আর জিটা তোমরা 10 ধরে নাও, ওকে জিটা 10 ধরে নাও, দিয়ে করো। তাহলে 10, এটা 10 বসিয়ে দিলে, তাহলে এটা আমার দাঁড়িয়ে যাচ্ছে 3 দিয়ে কাটবে 330
মানে 90 আর নিচেতে 2 2 মানে 4, তাহলে 90/4। এবার এটা 2 দিয়ে যাবে, 8 10 10 মানে হচ্ছে 2 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানটা স্কোয়ার হবে, সরি। ফর্মুলাটা কি ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা ছিল ফর্মুলা তোমার ম্যাক্সিমাম হাইটে। আচ্ছা, তাহলে এখানে তোমার এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা স্কোয়ার হয়ে গেলে তোমার এটা 1/4, তাহলে এটা হয়ে যাবে তোমার 8। তার মানে আসছে এটা 11 দিয়ে গেলে 88, আর 20, তার মানে হচ্ছে 16, এরকম আসবে সামথিং, এত মিটার। আর হরাইজন্টাল রেঞ্জটা যদি আমরা বের করি, হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি ছিল? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার এটা 30 ডিগ্রিতে ছুড়েছে, তাহলে ইউ স্কোয়ার মানে 30 স্কোয়ার, আবার 30 স্কোয়ার মানে 30 ইন্টু 30, আর এটা হচ্ছে তোমার 2 সাইন 2 ইন্টু 30 মানে 60। এই কত অ্যাঙ্গেলে 30, হ্যাঁ, তাহলে 60 বাই জি মানে হচ্ছে 10, তাহলে এটা কেটে গেল 3, তাহলে 3 30 90, আর সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার 45√3, এত মিটার। আর টাইম ফর হুইচ দ্য বল ওয়াজ ইন ইয়ার, কতক্ষণ ইয়ারে ছিল, ইয়ারে কতক্ষণ থাকবে, মানে টাইম অফ ফ্লাইটটা বের করতে বলেছে। তাহলে টাইম অফ ফ্লাইটটা তোমরা বের করবে। টাইম অফ ফ্লাইটটা ফর্মুলা কি ছিল? টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি ছিল? সেটা ছিল 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি। তাহলে 2 ইউ এর জায়গায় বসিয়ে দেবে 30 সাইন থিটা হচ্ছে 30 বাই 10, তাহলে এটা 3 হয়ে গেল, আর 2 ইন্টু 3 মানে 6, তাহলে 6, আর সাইন 30 হচ্ছে হাফ, তাহলে হচ্ছে 3, তাহলে 3 সেকেন্ড। তাহলে ইয়ারে কতক্ষণ ছিল? 3 সেকেন্ড। এবার টাইম অফ অ্যাসেন্ট যদি জিজ্ঞাসা করে তাহলে 1.5 সেকেন্ড, হাফ আপ করে হবে। আর টাইম অফ ডিসেন্ট যদি জিজ্ঞাসা করে তাহলে 1.5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটা নিউমেরিক্যালস তোমরা করে দিলাম। তাহলে আজকে পুরো আমি প্রজেক্টাইল মোশনটা যতটা তোমাদের সিলেবাস আছে সমস্তটাই কমপ্লিট করে দিলাম। পরের দিন যদি একটা ক্লাস পাই তাহলে আমি ওই তোমার হাইট থেকে থ্রো করলে কিরকম হবে, ঠিক আছে, এটা তো আমরা গ্রাউন্ড থেকে থ্রো করলে কি হয় দেখালাম। আর একটা কেস আছে, সেটা হচ্ছে এই হাইট থেকে থ্রো করলে কি হবে, তো সেটা আমি আর একটা ক্লাসে করিয়ে দেবো।